জি, সালাম আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না মানে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি। 24-এর গণ আন্দোলনের সময় জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পরে শেখ হাসিনা অনুমোদন দেওয়ার পর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট কার্যক্রম। সেই ফোন আলাপের রেকর্ড ইতিমধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। জি, সালাম আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি। এই ফোন কলের এক প্রান্তে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অন্য প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর গণঅভ্যুত্থানের সময় পলককে ইন্টারনেট স্লো করে দেওয়ার নির্দেশ দেন কাদের। পরে যা অনুমোদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের ব্যবহার। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আন্দোলন দমনের বিভিন্ন কৌশল হিসেবে ইন্টারনেট প্রথম স্লো করে দেওয়া এবং 18 তারিখ রাত 9টা থেকে ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়ে এই গণহত্যা চালিয়েছিল তৎকালীন সরকার। প্রসিকিউশনের তথ্য বলছে, প্রথমে ইন্টারনেট স্লো করে দেওয়া হয়, এরপর বন্ধ করে দেওয়া হয় ধাপে ধাপে। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ 4টি সোশ্যাল মিডিয়াকে বন্ধ রাখা হয়। এটাও সরকারের নির্দেশে, তারও ডকুমেন্টারি এভিডেন্স আমরা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের নির্দেশ দিলেন, শেখ হাসিনা সেই নির্দেশটাকে অনুমোদন করলেন, কার্যকর করলেন জুনায়েদ আহমেদ পলক। অতএব তিনজনেরই সম্পৃক্ততা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতোমধ্যে মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।